কাজের কাজ হয়েছে বন্ধুরা। দেখো এখন বাইরে আলু ফোটে, আমি উঠে গেছি 5টা বাজতে 10 মিনিট বাকি, বুঝেছেন? 5টা বাজতে বাকি 10 মিনিট বাকি। আমার আজকে ঘুম ভেঙে গেছে। আমার দেখা দেখি আমার ছোট ছেলেও আমার ছোট ছেলে উঠে গেছে। তারপর উঠে গেছে আমার বড় ছেলে। এখন বাজে ঘড়িতে কটা দেখি, দেখানে লাইটটা জ্বালি, 6টা 40, এই 5টা 40। আর এই যে উনি উঠে চা করে খেয়ে ছাদে ঘোরা হয়ে গেল, তো ভালোই হয়েছে। আর সব ভোর ভোর সবাই সাথে একসাথে ওঠা মজাই আলাদা। থেকে আমার ছেলে আমার বাইরে জল ছেটানো হয়ে গেল, পরে বেলা হলে ঝাড় দেবো। চলো আজকে ঘুমাবো না, এখন 5টা 40 বাজে, এখন ঘুমানো মানে 10টা বেজে যাবে। কি বলবো, এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম সন্ধ্যা ডেলি লাইফস্টাইল থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসা নতুন আরেকটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানালাম। চাও বসে গেছে, ছোটো চা করে খেলো। ও যে চা করে আমরা খেতে পারি না বন্ধুরা, ও অনেক দুধ দিয়ে চা করে তো, ওই না আমি আবার ওটাকে একটু জল মিশিয়ে হালকা করে নিই, অত গাঢ় চা খাওয়া যায় না। তো চলো চাটা খাই। বুঝেছেন? এখনও তোমাদের দাদা ওঠে না। ও হ্যাঁ, ভালো কথা, মাঝখানে তোমাদের দাদা উঠে কী হয়েছে করে লাফিয়ে উঠে হয়েছে, মানে আমার শরীর টরীর খারাপ হয়েছে। তখন আমি যে হাসছি, মানে কী হয়েছে, এরা খালি হাসছে ভোর রাতে, মনে টুলে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। আমি তোমার জানতে হবে না কী হয়েছে, এটা আমাদের রহস্য। ভালোই রগ রয়েছে যে ভোর ভোর উঠতে গেলে অনেক কাজই হয়, আর শরীরটাও ফ্রেশ থাকে। চা ঢেলেছি রে বাবাই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি মজা ভোরবেলা চা খাওয়া, মজাই আলাদা। উঠে গেছি যখন আর দরকার নেই, চাটা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে তারপর কাজে হাত দেবো। ভালোই হয়েছে ঘুমটা ভেঙে গেছে, কাজ আছে, অনেকগুলো কাজ আছে টুকটাক, দেখি যদি পারি গুছিয়ে নেবো। এখনও এই ঘরে বিছানা তোলা হয়নি, কিন্তু উঠলাম কাক ভরে বন্ধুরা। এই ঘরে ওসব এখনো ছড়ানোই পড়ে আছে, খালি বাসি দরজা উদ্ধার হয়েছে। ছেলে আজকে তাড়াতাড়ি জল গরম করতে চান করে নেবে, সকাল সকাল উঠলেও তাড়াতাড়ি চান করে পুজো করে নেয়, এদিকে হয়েছে। আর দুজনে মা ছেলে আজকে কী বলে, দুজনে ফুল তুলতে গেছিলাম বন্ধুরা। ফুল তুলতে বলতে আমাদের পাশাপাশি প্রতিবেশীর বাড়ির সব, মানে আমরা চোর না, কিন্তু আবার চোর ভাববেন না, পাশাপাশি প্রতিবেশী বাড়ি দিয়ে ওই ওদের গাছ দিয়ে ফুল নিয়ে এলাম। ওদের অত ঠাকুর পাকুরকে দেয় না, ওই ফুলগুনি দেখি ওদের গাছে শুকিয়ে যায়। আমি আর ছেলে ভোরবেলা উঠেছি, উঠে গিয়ে ফুলগুনি নিয়ে এলাম। অনেকগুলোই ফুল হয়েছে, জবা ফুল টুল বেশ সুন্দর, দেখাবো আপনাদের। আর আমাদের গাছে তো অল্প অল্প হয়, গাছ ডালগুনি কেটে দিলাম না, এখন অত হয় না, একটু গাছের ডাল ফালগুনি বেড়ে আবার যখন হবে অনেক হবে। তো চলো এই বিছানা টিছানাগুনি গুছিয়ে নিই, আর আজকে এখন গুছাবো, উঠে উঠে গেছি মানে কাজ করবো একটু। এই দেখো এইখানে, এই যে সেই কালী পুজো হলো বাড়িতে, সেই দিকে বাসন কুসুন সব ছড়ানো এখানে, এইগুলিকে গুছাবো এখন। আর এই খাটের বক্সটা খুলে যতগুনি যা ঢোকাবার এগুলো ঢুকিয়ে দেবো। চলো চলে হাত লাগা, বক্সটা খুলে গুছাই। এই উইটাতে আলটাতে ভাই বাবা রে, দাদা আরে উঠে এখন বক্স খুলেছে, এটা কবে যে খুলবো খোলা আর হচ্ছে না, কাজ আমার হচ্ছে না। গুছিয়ে না থাকলে ওইখানে তো জায়গা আছে, এই বালা পোস্টটা খুলে দে তো, ওই বালা পোস্টটা
বালাপোষ না, এটাকে ওই যে কি বলে, কি বলে বাবা এটা? ব্যাগের সব নিয়ে বসেছে ব্যাগ। ওই ব্যাগগুলো চারিদিকে ছড়িয়ে আছে, কোথাও গেলে টেলে যাবে তো। হ্যাঁ হুম, হ্যাঁ দেখি বাবাই রে, এটা একটু ধর, আমি একা একা পারবো না। আমি ধরছি। বলো তো এর মধ্যে কটা মোট বাসন আছে? নোট? মোট কটা বাসন আছে? মোট কটা বাসন আছে অত আইডিয়া নেই বাবা। এইখানটা গুছালে তবে জায়গাটা ক্লিয়ার হবে। চারিদিকে ছড়িয়ে আছে। এইখানটা হলো, এইখানটা গুছানো হলো বন্ধুরা, একদম মানে যাচ্ছে তাই কাণ্ড হয়েছিল। আর বক্সটা তো হলোই, যা ঢোকাবার ঢুকিয়ে দিলাম ওখানে। আর এইবার হবে এই ভিতরটা, ভিতরের বাসন কুসনগুলো একদম সব ছড়িয়ে ছিটিয়ে একশো হয়ে আছে। এইখানটা গুছালে হবে। ঠাকুরের বাসন একদম উপর থেকে নিচ পর্যন্ত। আর এই তেলটা দেখি খালি করতে পারি না, এই যে তেলে টিনে তেল আছে, এখন টিনে তেল আছে, কথাবার্তা দেখেছেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, টিনটার মধ্যে তেল আছে। তো এইখানটা গুছিয়ে নিই, দেখি যতটা পারি করবো এখন। এবার বন্ধুরা এই যে ঠাকুরের বাসনগুলি নিয়ে বসেছি, আর গুছানো হয়ে গেছে। এই কটা ভিতরে মোটামুটি শেষ। ঠাকুরের বাসনগুলি আগে গুছিয়ে নিই, এটা বড় এটা ছোটো, এগুলোকে সব ভাঁজে ভাঁজে রাখতে হবে। ছেলে রেখেছিল, এমনভাবে রেখেছিল বুঝতে পারিনি, মানে একটা টানলেই সব গায়ে পড়ে যাবে। এই নেবে না, আমি এগুলো করবো। ভোরবেলা যখন উঠে গেছি, ভোরবেলা উঠে কিন্তু বন্ধু অনেক কাজ হয় বলো। এটাই করা কী করে রেখেছে ছেলে সব যাচ্ছে তাই করে ছেলে মানুষ। চলো এগুলো গুছিয়ে নিই। দিদা এখন চালের নিয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই যে চালগুনি মুষ্টির চাল ওই তুলে রাখি, তো সেইগুলিকে বলি আজকে বার করে একটু রোদে দিই, এগুলিকে এবার খেয়ে নেবো, আবার জমাতে থাকবো। মুষ্টির চাল তুলে রাখি। এখানে চিড়ে পড়ে বন্ধুরা, অনেকগুলি ফুল তুলেছি আজকে। দেখো কত জবা ফুল আর সাদা ফুল, এক থালা ফুল হয়েছে একদম। আজকে একদম ঠাকুরের আসন আলোয় আলোয় হয়ে যাবে আমার, সুন্দর সাদা আর লালে যা হবে না, একদম ঠাকুর খুব খুশি হয়ে যাবে বন্ধুরা। চলো, ছেলে চান করতে যাবে, পুজো করবে। ঠিক আছে, এই জায়গাটা, এই যে এখানটা একটুখানি গুছালে হয়ে যাবে। এই যে এগুলি নামিয়ে এই এখানে, মানে কোথায় কাজ করবো না করবো, আজকে আর করবো না, পারবো না আজকে আর করতে, কালকে বাকিগুলি করে নেবো। চলো করে নি, এখনও কাঁচা পড়ে আছে। দেখো বন্ধুরা, এই চাউমিনটা একসাথে সবজি চাউমিন পুরো তেলে ফ্রাই করে নিচ্ছি, নিয়ে মাপ মতন জল দিয়ে দিচ্ছি। এবার এই মাপ জলেতেই আমি চাউমিনটা করবো, সব মশলা টশলা দিয়ে দিচ্ছি। দেখো কারা কারা এরকম করতে পারো কমেন্টে জানাবে। চলো খিদে পেয়ে গেছে বন্ধুরা, সকাল থেকে অনেক কাজ করেছি আজকে, খিদে পেয়ে গেছে। এই যে চাউমিন করেছি, বন্ধনের আর ছোটো খাওয়া হয়ে গেছে, এখন আমি আর বড় ছেলে খাবে। বন্ধনের খাওয়া গেছে, আমি তো এতক্ষণে এই করলাম। ওই দুপুরে রান্না হবে কি, সবজিগুলি কাটলাম। আজকে রান্না করবো একদম শর্টকাটে, আলু সিদ্ধ, ডাল আর কলমি শাক ভাজা। আজকে সকালে চাউমিন হলো, এই যে এক কাপ চাউমিন এনেছি, খেয়ে ওষুধটা খাবো, আবার রান্না করবো। এখন অনেক কাজ বাকি। চলো, কি কষ্ট, আমারও কষ্ট। ও বললো আমি দেবো, তাই তুই দে। এই যে একটা বাসন নিয়ে বসেছি এখন। সকালবেলা উঠে আমার কত দেরি হয়ে গেল দেখুন, আসলে নেই আমাদের শান্তি নেই। এখন এই কাজ নিয়ে বসিয়েছি, ঘর মোচা হয়ে গেছে, ঘর ঠাকা হয়ে গেছে, বাসনগুলি মাজলেই হয়ে যাবে। চলো এগুলি করে নিই, আর কি বলবো। দিদা দিদা এখন ডাল বসাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে। এই তো সবই ডাল বসেছি বন্ধুরা, ডালের মধ্যে এই যে আলু সিদ্ধ দেবো, আর ওইদিকে ছেলে ভাত বসিয়েছে। আর আমি ডাল আলু সিদ্ধটা করি, আর এই কী বলে ভাজির শাকটা করি। সকালে বাচ্চা হয়ে গেছিলো, এই যে কলমি শাক কেটে কুচিয়ে রেখেছি, ধুয়ে রেখেছি। এখন শাক ভাজা, ডাল, আলু ভাতে, আর যদি ডিম ভাজা খায় খাবে করে দেবো, আর নাহলে শাক ভাজা, ডাল, আলু ভাতে হয়ে যাবে। ব্যাস। কী সর্বনাশ হয়েছে দেখো বন্ধুরা, এই দেখো কদিন এই কুয়োর জলে চান করে আর আমার এই সর্বনাশ।
একদম পুরো লম্বা সরা সরা চুল। তোমাদের দেখাচ্ছি একটা, এই দেখো না, একটা কি, এই যে ঝাললেই বোঝা যাবে, এই দেখো পুরো লম্বা চুল উঠে এসছে। কীভাবে চুলটা আমার শেষ হয়ে গেল, এই যে টাক পড়ে গেছে সামনে, কি করব। যাই এখন কল দিয়ে জল আনি, এনে তবে চান করব। কলের জল না ঢাললেই আমার এই অবস্থা হয়। কী বলে, কুয়োর জল আর কর্পোরেশনের জলে চান করলেই চুলের 12টা বেজে যায়। যতদিন পারি এনে করি কল থেকে, আর কি করব, টিউবওয়েল থেকে।